রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। শুভ সকাল। দেখো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করব। আজকে সারাদিন আমি যা যা করব তোমাদেরকে সব ব্লগটা আজকে শেয়ার করব। দেখো আমার সোনামা ঘুমাচ্ছে, আমার সোনামাকে ঘুম থেকে তুলবো। দেখো আমার রাধা গোবিন্দকে তোমরা দর্শন করো। আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে, গোপাল সোনাকেও ঘুম থেকে তুলতে হবে। তারপরে স্নান টান করিয়ে সুন্দর করে জামাকাপড় পরিয়ে পুজো দিয়ে তোমাদেরকে তারপরে আবার দেখাচ্ছি। দেখো সকালবেলা বাইরের দৃশ্যটা একটু দেখে নাও। ভালো করে ভিডিওটা করতে পারিনি, তাও করেছি যেমন করে। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে বলো। দেখো স্নান টান করে চলে আসলাম, দিয়ে এসে এখন আমার গোপাল সোনাকে পুজো দিয়ে সেবা দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে আমার। দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে আমার গোপাল সোনাকে। দেখো এখনও ঠান্ডা আছে বলে সোয়েটার গোপাল সোনার খুলিনি গা থেকে, এখনও আছে, তাই জন্য সোয়েটার এখনও খুলিনি গা থেকে। দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম, এসে এবার আমরা মুড়ি চানাচুর মেখে চা খাবো। দেখো আমি, আমার শ্বশুরমশাই, আমার ননদ সবাই আছে আমাদের বাড়িতে, সবাই খাবো, ওর জন্য মুড়ি মেখে নিলাম। দেখো আমার সোনামা প্রাইভেট থেকে চলে এসছে, এসে এখন ওমাকে যে মানে একটা কবিতা ছড়া, ইংলিশ ছড়া শিখে এসছে, সেইটাও আমাকে বলছে। দেখো মা এই ছড়াটা খুব সুন্দর, আমাকে এরম করে পিপি শেখাচ্ছিল, তাই তোমাকে বললাম। কেমন হয়েছে তোমরা বলবা। বেশ, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যেহেতু ভিডিও করছি একটু ভিডিও করে নিই তোর ভিডিওটাও। দেখো কালকে রাত্রিবেলায় আমি সিমের বিচির ডাল ভিজত দিয়েছিলাম, সেটা ভিজে গেছে। দেখুন আমার শ্বশুরমশাইকে দিয়েছি ছাড়াতে, আমার শ্বশুরমশাই বলছে এত শক্ত যে ছাড়াতে পারছে না, তাও কতগুলো ছাড়িয়েছে। দেখো আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, তাও বসে আছে, আমাকে বলছে আমাকে দে আমি ছাড়িয়ে দিচ্ছি। উনি কাজ ছাড়া কিছুই বোঝেন না, তার জন্য আমি বলছি তাহলে ঠিক আছে দাও, ছাড়িয়ে দাও। ওনার হচ্ছে পড়ে গেছিলো তো কলপারে, দিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে গেছিলো। মাজাটা মানে হাঁটতে পারে, আগে হাঁটতে পারতো না, আগে বিছানায় ছিল, 6 মাস বিছানায় পড়ে থাকার পর এখন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ভালো আছে। এখন দেখো আমি চলে আসলাম উনুনে রান্না করতে, ভাত তরকারি সব করা হয়ে গেল, দিয়ে আমার সোনামাকে স্নান করিয়ে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিচ্ছি, ও স্কুলে যাচ্ছে। দেখো যেতে গিয়ে দেখি রাস্তায় কুকুরের বাচ্চা, সে আগে একবার দিয়েছিলাম, সেই কুকুরের বাচ্চাগুলো ছিল, আবারও ডাকছে ওদেরকে। আমি বলছি না তুই চ, দিয়ে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলাম, ছেড়ে দে, ডাকতে হবে না। দেখো চলে এসে খেপি কীরকম একা একাই নিজে নিজে নাচ শিখছে, আর অন্যটা মাথায় দিয়ে নাচ শিখছে, বলছে মা আমি একটা নাচ করছি দেখো কত সুন্দর লাগছে। আমি বলছি ঠিক আছে দেখি নাচটা শেখাও। আমি বলি একটু দেখিয়ে দিয়ে, বলছে তুমি পারো না গান করতে, আমাকে বলছো নাচ করতে। আবার তারপরে আবার যা রেডি হয়ে আমরা চলে আসলাম মামার বাড়ি যাওয়ার জন্য। দিয়ে দেখো স্টেশনে চলে এসেছি, আমরা এখন সমুদ্রগড় স্টেশনে রয়েছি। তারপর ট্রেন আসতে দেরি আছে, এর জন্যে আমরা এখন যাব। আমি আমার বাপের বাড়ি, আমার সোনামা মামার বাড়ি যাবে বলে কবে থেকে বলছে, তার জন্য দেখো আমার সোনামা দাঁড়িয়ে আছে। এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেন কখন আসবে। এত বিরক্ত লাগে না স্টেশনে আসলে, আমার খুব বিরক্ত লাগে এই ট্রেনে আসায় বসে থাকার জন্যে, এত লেট করে না, হাওড়া লোকালটা প্রচণ্ড লেট করে। এই দেখো চলে আসলাম, ট্রেন থেকে নামার ভিডিওটা তোমাদেরকে আর শেয়ার করিনি, প্রচুর ট্রেনে ভিড় ছিল, এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না। এসে বাড়ি এসে দেখো আসার সময় রাস্তায় ফুলগুলো দেখলাম, ভাবলাম ফুলগুলোর ভিডিও করে নিই। দেখো চলে এসেছি বাড়িতে, এসে দেখো আমাদের বাড়িতে কত লাউ শাক হয়েছে, সেই ভিডিওটা একটু তোমাদেরকে আগে শেয়ার করেছি, এখন বড় ভিডিওতে একটু শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে না। আমি কতদিন পর বাড়ি আসলাম, এখানে 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে বাড়ি এসেছি তো আমি। এই দেখো তখন এখন লাউ শাক বসেছি, আমরা তো কেরালায় ছিলাম, কেরালা থেকে বাড়ি আসার পর এই 1 বছর পর বাড়ি এসেছি। দেখো আমার সোনা মা দিদার বাড়িতে বলছে মা আমি কল পাম্প করবো। আমি যে কল পাম্প, আমাদের তো টিপা কল নাই, মোটরে জল নাই, ওর জন্য ও কলটা দেখে ওর পাম্প করতে খুব ইচ্ছা করছে, আমি যেন পড়ে যাস না। এই দেখো কুমড়ো গাছও বসিয়েছে আমার মা, কত সুন্দর কুমড়ো গাছ, শাকগুলো হয়েছে কিন্তু কুমড়ো হয় না। তারপরে দেখো সোনা মা একটা নাচ করছে, বলছে মা আমি রানু গানটার নাচটা করছি দেখো কেমন লাগছে। দিয়ে আমি যে ঠিক আছে করো নাচটা। আবার নাচটা করলো, একটু ভিডিও করলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব
পরে দেখো আমার খেপি মা কীরকম হাঁটছে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার সোনামার মাসি দুজনে মিলে নাচ করছে।